একবার নয়, দুইবার হেলমেট পরেও আবারও খুলে ফেলতে হয়েছে সাকিব আল হাসানকে। একটা সময় তিনি এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে না পারছেন কিছু বলতে, না পারছেন কিছু করতে। বাংলাদেশে হলে নিশ্চিত তার রিয়াকশন দেখা যেত। বাইরের মাটিতে বাইরের কোনো দলের হয়ে খেলতে গেছে, টাকার বিনিময়, তাই কিছু বলা যাচ্ছে না। অবশেষে সাকিব আল হাসানকে নামানো হলো 8 নাম্বার ব্যাটসম্যান হিসেবে। আর 8 নম্বরে ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসান পেল বাংলাদেশি বোলার হাসান মাহমুদকে। আর হাসান মাহমুদের শেষ 5 বল ফেস করতে পেরেছেন সাকিব আল হাসান। 5 বলেই করলেন 10 রান, দুর্দান্ত ছিল। অধিনায়ক ভানুকা রাজাপাকসে সাকিব আল হাসানের সাথে আজকে যা করেছেন সেটা ছিল রীতিমতো অন্যায়। 8 নম্বরে ব্যাটিং করতে নামিয়েছিলেন সাকিবকে, যে সাকিবের খেলার কথা ছিল 3 থেকে 4 নম্বরে, অথচ তাকে 8 নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা দুঃখজনক ব্যাপার। তবে তার থেকেও বড় দুঃখজনক জাফনা কিংসের দলের অবস্থা দেখে। আজকের ম্যাচে জাফনা কিংস জিতে গিয়েছে নিশ্চয়ই, তবে তাদের দলে বেহাল অবস্থা। কেননা মাঠে নামার আগে তাদের দলের মালিককে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। ফিক্সিংয়ের কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপর আবার দলের সমস্ত স্পন্সরের সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। তাই জার্সিতে সব ধরনের স্পন্সরের উপর ট্যাপ লাগিয়ে খেলছেন সাকিব আল হাসানরা। আপনারা যদি দেখেন 4 জায়গায়, অর্থাৎ যেই জায়গায় স্পন্সর আছে সেই জায়গায় স্টিকার মারা। দেখতে খুবই বিশ্রী লাগছিল। অনেকেই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, মাশাল্লাহ সাকিব আল হাসান জুয়ার স্পন্সরকে ট্যাপ লাগিয়ে খেলছেন, এটা তো প্রশংসনীয়। কিন্তু ভেতরের খবর আসলে তা না ভাই। সাকিব আল হাসান নিজে ওপেনলি জুয়ার স্পন্সর করেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেই। আর তিনি খেলায় গিয়ে জার্সির ভেতরে জুয়ার স্পন্সরের উপর ট্যাপ লাগিয়ে খেলবেন? আপনি কি পাগল হইছেন? মূল কারণ হচ্ছে জাফনা কিংসের সঙ্গে সমস্ত স্পন্সরের চুক্তি বাতিল হয়ে গেছে, যে কারণেই সব ধরনের স্পন্সরকে তারা রিমুভ করে দিয়েছে। তবে যাই হোক, ব্যাট হাতে 5 বলে 10 রানে অপরাজিত ইনিংস খেলার পর বল হাতেও দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। 2 ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন, 2 ওভারে খরচ করেছেন 19 রান, তুলে নিয়েছেন দুর্দান্ত খেলতে থাকা বেন ম্যাকডারমটের উইকেট। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে খেলতে নেমেছিলেন ম্যাকডারমট, আর তাকেই পরাস্ত করেছেন সাকিব আল হাসান।